সো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে। সো আমার ফেসবুক আইডিতে আসার পরে সর্বপ্রথম আমি যে জিনিসটি চেক করব সেটা হচ্ছে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, হ্যাঁ? এটা আমরা সর্বপ্রথম চেক করব। চেক করার পরে আমরা যদি দেখি যে আমাদের প্রোফাইলটার রিকমেন্ডেশন দেওয়া আছে, মানে আমাদের প্রোফাইলটা ফেসবুক রিকমেন্ড করতেছে, দ্যাট মিনস আমাদেরটা ঠিক আছে। দেন সেকেন্ড যে জিনিসটা আমরা চেক করব সেটা হচ্ছে প্রোফাইলের স্ট্যাটাস। আমাদের প্রোফাইলে বর্তমানে স্ট্যাটাসটা কী বা অবস্থাটা কী আমরা সেটা চেক করে নিব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে গ্রিন মার্ক টিক মার্ক দেওয়া আছে, দ্যাট মিনস আমার প্রোফাইলের স্ট্যাটাস ঠিক আছে। দেন আমরা যে জিনিসটা চেক করব, আমরা ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে মনিটাইজেশন, আমরা এটা চেক করব, ঠিক আছে? সো মনিটাইজেশনে একটা ক্লিক করলাম। মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনারা এখানে খেয়াল করেন যে আমার এখানে কিন্তু বর্তমানে দেখাচ্ছে কোনো ধরনের মনিটাইজেশন ইস্যু নেই। যদি আমার এখানে কোনো ধরনের মনিটাইজেশন ইস্যু থাকতো তাহলে কিন্তু ফেসবুক আমাকে এখানে একটা মেসেজ দিত যে এই যে দেখেন রিভিউ ক্যান নট বি আপিলড, ঠিক আছে? সো আমাদের এখানে যেহেতু আপাতত কোনো ধরনের সমস্যা নেই, যার কারণে এখানে কোনো ধরনের সমস্যা দেখাচ্ছে না। সো আমার এখানে বর্তমানে যেই মনিটাইজেশন টুলটা অ্যাক্টিভ আছে সেটা হচ্ছে স্টার্স, এবং আদার্স টুলগুলো আমাদের এখানে মূলত অপশন আছে কিন্তু এগুলো অ্যাক্টিভ নেই। তো আমি যদি এখানে আদার্স মনিটাইজেশন টুলসে ক্লিক করি, এই যে দেখেন লেখাচ্ছে কি, এখানে দেখাচ্ছে নো মনিটাইজেশন ভায়োলেশন ফর আদার মনিটাইজেশন টুলস, মানে আমার এখানে কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নাই আমার যে বাকি টুলসগুলো রয়েছে সেগুলো ব্যবহারের জন্য। সো এখন আমি চলে যাব হচ্ছে এই যে মনিটাইজেশনে যাওয়ার পরে আমি মূলত এখান থেকে যদি একটু খেয়াল করে নিচের দিকে, আমার এখানে কিন্তু মূলত আপনার একটা টুলস বর্তমানে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে এই যে স্টার্স। আমার এখানে কিন্তু এখনও অ্যাডস অন রিলস এবং বাকি যে টুলসগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু একটাও অ্যাভেলেবেল না। আমার এখানে অপশন আছে এবং আমি এগুলোর জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো যদি আমার এইখানে আমি যে ফেসবুকে যে রিকোয়ারমেন্টটা রয়েছে সেগুলো ফিল আপ করে থাকি। সো এখন আমি যদি আপনাদেরকে ক্লিক করে দেখাই, এই যে দেখেন অ্যাডস অন রিলস, এখানে বলা হয়েছে কি মেক মানি বাই ইনক্লুডিং অ্যাডস ইন ইউর রিলস, মানে আমরা যে রিলসগুলো তৈরি করি সেই রিলসগুলোর মধ্যে আমরা অ্যাড ইনক্লুড করে ইনকাম করতে পারবো। মানে ফেসবুক থেকে আমরা যখন এলিজিবল হয়ে যাব, মানে আমাদের রিলসের মধ্যে অ্যাড দেখানোর জন্য, তখন আমাদের এই যে অ্যাডস অন রিলসটা রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু ইনভিটেশনের অনলি জায়গায় কিন্তু সেট আপ হয়ে যাবে। তখন আমাদের এই যে অপশনটা এটা দেখাবে মূলত এই জায়গাতে, এটা নিচে এই স্টার্সের নিচে। Then InStreamers include ads in your original public videos to start monetizing with InStreamers, ঠিক আছে? এটা হচ্ছে ইনস্টিমেটের যে ব্যবহারটা এটা কিন্তু আসলে সবাই জানে না, বা এই ইনস্টিমেটস কখন দেয়, ঠিক আছে, এটাও কিন্তু আমরা আসলে জানি না। সো এটা নিয়ে আমি পরে আরেকটা বিস্তারিত ভিডিও দিব। সো আমরা এখন কথা বলবো হচ্ছে অ্যাডস অন রিলস। সো অ্যাডস অন রিলসে ক্লিক করার পরে আমি যদি এখানে দেখি, দেখেন আমার এখানে কিন্তু আমি অলরেডি সাবমিট করেছিলাম কিন্তু আমাকে তারা অ্যাডস অন রেজিস্টার দেয় না, কারণ হচ্ছে আমার প্রোফাইলে এখনও তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়নি। মানে ফেসবুকের কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো আমি এখনও পূরণ করতে পারি নাই, যার কারণে আমাকে এখনও অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা দেয় নাই। সো অ্যাভেলেবিলিটি এই টুলটা যখন দেখবেন আপনার এরকম ক্রস মার্ক দেওয়া আছে, আই মিন এই যে এরকম আমার মতো গ্রে ক্রস মার্ক দেওয়া আছে, ঠিক আছে, তখন আপনার বুঝে নিতে হবে যে আপনার এটা এখনো অ্যাভেলেবেল না। যদি এটা অ্যাভেলেবেল হতো তাহলে এটা গ্রিন হয়ে যেত, হ্যাঁ, গ্রিন টিক মার্ক দেখাইতো। সো এখন কথা হচ্ছে যে অ্যাডস অন রিলস আমরা কখন আপলোড করব বা কখন আপলোড করলে আমাদের অ্যাডস অন রিলসে ভিউ আসবে, ঠিক আছে, এই ধরনের অনেকে অনেক প্রশ্ন করে থাকেন। সো সেগুলো আলাদা বিষয়, অ্যাডস অন রিলস কীভাবে আপলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সো এখন কথা হচ্ছে এই অ্যাডস অন রিলসটা অ্যাভেলেবেল করার জন্য আমাদেরকে কী করতে হবে। সো সর্বপ্রথম আমরা এখানে এই যে লার্ন মোর যে অপশনটা রয়েছে, এখানে যে লার্ন মোর, এখানে একটা ক্লিক করে দেখবো যে আসলে ফেসবুকের কী কী রিকোয়ারমেন্টস রয়েছে অ্যাডস অন রিলস মনিটাইজেশন টুলসের জন্য, ঠিক আছে। সো আমরা যদি এখানে চলে আসি, যে দেখেন সি রিকোয়ারমেন্টস আমি ক্লিক করলাম, এখানে তারা বলে দিচ্ছে যে কী কী করতে হবে আমাদেরকে অ্যাডস অন রিলসের জন্য। সর্বপ্রথম আমাদেরকে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, মানে আমাদের যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো অরিজিনাল থাকতে হবে, ঠিক আছে, কোনো থার্ড পার্টির হইতে, মানে থার্ড পার্টির ভিডিও আপনি এডিট করে দিলে হবে না। দেন সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে বি ওভার 80, মানে আপনার বয়স 18-র ঊর্ধ্বে হতে হবে, এছাড়া এর কম হলে আপনাকে তারা অ্যাডসেন্স দিবে না। দেন আরেকটা আছে হচ্ছে বিইং এ ক্রিয়েটর ইউজিং পেজেস অর প্রফেশনাল মোড, মানে আপনার পেজটাকে অবশ্যই প্রফেশনাল মোডে থাকতে হবে।
ঠিক আছে। দেন বলা হয়েছে পাস অ্যান্ড রিমেন কমপ্লেন্ট উইথ ফেসবুকস পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা যদি এটা ইগনোর করেন, হ্যাঁ, অনেকে আমাদের মধ্যে দেখা যায় যে এই জিনিসটা আসলে ওইভাবে পড়ে না বা বুঝতে চেষ্টা করে না। ঠিক আছে, এটা কিন্তু আসলে ঠিক না। আপনি ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আপনাকে এই যে ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসিস এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস রয়েছে, এটা কিন্তু খুবই ভালো করে বুঝতে হবে। এগুলো যদি আপনি না বুঝেন তাহলে কখনোই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, সো এগুলো নিয়েও আমার বিস্তারিত শর্ট ভিডিও দেওয়া আছে আর কি, বিভাবে বিস্তারিত দেওয়া না। তো আমি পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এগুলো নিয়েও আপনাদের জন্য বিস্তারিত ভিডিও তৈরি করব। ঠিক আছে, দেন লাস্টে যেটা দেখাচ্ছে যে ইউ মাস্ট বি ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম। আপনি যখন ফেসবুকের সবগুলো শর্ত পূরণ করবেন এবং আপনাকে ফেসবুক যখন মনে করবে যে আপনি এটার জন্য এই অ্যাকশন আপনি এটা প্রাপ্য, তখন কিন্তু ফেসবুক আপনাকে ইনভাইট করবে এই প্রোগ্রামে জয়েন করার জন্য। তো তার আগে কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, so keep your reels front and center while earning money. Ads on Facebook Reels integrate seamlessly into your reels, and you will get paid based on the performance of your reels while entertaining your fans. ঠিক আছে, যখন আপনি আপনার যে ফ্যান ফলোয়িং থাকবে তাদেরকে আপনি বিনোদন দিয়ে মূলত এঙ্গেজ করতে পারবেন, আপনার ভিডিওতে ভালো ভিউ হবে। ঠিক আছে, ফেসবুক যদি মনে করে যে না, হ্যাঁ, সব কিছু নিয়ম সে ফলো করে আমার অ্যাডসন রিলস আপলোড দিতেছে, তখন আপনাকে ফেসবুক মূলত অ্যাডসন রিলসের যে অপশনটা রয়েছে অ্যাড দেখানোর, সেটা আপনাকে দিবে এবং তারা আপনাকে এই প্রোগ্রামে অ্যাড হওয়ার জন্য ইনভাইট করবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এখানে আরো যে কয়েকটা টেক্সট রয়েছে। ঠিক আছে, যে আর্ন উইথ রিলস, অনবোর্ড সিম্পলিফাইড উইথ প্রফেশনাল মোড, গেইন ইনসাইট। ঠিক আছে, আপনি যদি অ্যাডসেন্স থেকে মানে আসলে ইনকাম করতে চান, আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। ক্রিয়েট গ্রেট রিলস, আপনাকে কি করতে হবে, ফেসবুক এখানে বলে দিচ্ছে যে এমনভাবে রিলস তৈরি করে যাতে মানুষ বিনোদন পায়, যেগুলো অথেন্টিক বা ইউনিক হয়, মানে একবারে আরও সবার থেকে ব্যতিক্রম আলাদা হয়, এবং আপনার যে কন্টেন্টগুলো থাকে সেগুলো সম্পূর্ণ যেন আপনার অরিজিনাল কন্টেন্ট হয়। ঠিক আছে, ফেসবুক কিন্তু আপনাকে বলে দিচ্ছে কী কী করতে হবে এবং কোন ধরনের রিল আপলোড দিলে আপনি মূলত, ঠিক আছে, বেশি ইনকাম করতে পারবেন, প্লাস আপনার ভিউ বাড়বে, এঙ্গেজ বাড়বে, আপনার ফ্যান ফলোয়িং বাড়বে। ঠিক আছে, সো আপনি যদি ফেসবুকের অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে চান এবং ফেসবুকের যে অ্যাডস অন রিলস অ্যাভেলেবিলিটির যে প্রবলেমটা রয়েছে, এই অ্যাভেলেবিলিটির যে প্রবলেম, এটা যদি আপনি সমাধান করতে চান, ঠিক আছে, আমি যে বললাম আপনাকে সেই নিয়মগুলো ফলো করতে হবে, ফেসবুক সবগুলো শর্ত আপনাকে পূরণ করতে হবে যদি আপনি ফেসবুকের অ্যাডস অন রিলস অ্যাভেলেবিলিটিটা অ্যাভেলেবল করতে চান। ঠিক আছে, যেহেতু এটা অ্যাভেলেবিলিটি এখন ক্রস দেওয়া আছে, দ্যাট মিনস এটা আমাদের জন্য এখন গ্রহণযোগ্য না বা আমরা এটা এখন প্রাপ্য না। আমরা এটা তখনই প্রাপ্য হব যখন আমরা ফেসবুকের সবগুলো শর্ত মেনে চলবে এবং তাদের পার্টনার এবং কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি রয়েছে সেগুলো ফলো করব এবং সেগুলো ফলো করে রিলস আপলোড দেবো, তখনই ফেসবুক আমাদেরকে এটা অ্যাভেলেবল করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাডস অন রিলসের অ্যাভেলেবিলিটি প্রবলেমটা আপনারা সমাধান করবেন। ঠিক আছে, সো যারা এখনও বুঝেন নাই, অনেকে দেখা যায় যে প্রশ্ন করেন যে কি বলেন কিছুই বুঝেন। আসলে আপনি যদি মনোযোগ সহকারে আমার সবগুলো কথা শোনেন বা আমি লাইন বাই লাইন যে কথাগুলো বলি একটু আস্তে ধীরে বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। এবং অ্যাডসন রিলস পাওয়া কিন্তু আমাদের সবারই আশা। তো অ্যাডসন রিলস পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে সেভাবে কাজ করতে হবে এবং অ্যাক্টিভলি কিন্তু আমাদেরকে ফেসবুকে রিলস আপলোড দিতে হবে প্রতিদিন অন্ততপক্ষে 2টা। সো প্রতিদিন যদি আপনি অন্ততপক্ষে 2টা করে রিলস আপলোড দেন তাহলে দেখবেন যে আপনার এঙ্গেজ বাড়তেছে, ফলোয়ার বাড়তেছে। ঠিক আছে, সো আমি আরও নতুন নতুন টিপস নিয়ে আসবো আপনাদের জন্য, যেগুলো মূলত আপনাদেরকে অ্যাডসন রিলস দ্রুত পেতে সহায়তা করবে। সো সে পর্যন্তই অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ দেখা যায় আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। এতে দেখা যাচ্ছে যে আমি যে কষ্টগুলো করি আপনাদের জন্য বা রিসার্চ করে যে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, এটা কিন্তু সম্পূর্ণ আমার কাছে মনে হয় যে বৃথা হয়ে যায়। সো আপনাদের ভালোবাসা দেখাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো এবং আপনাদের ভালোর জন্যই আমি যতটুকু পারি আপনাদের ভালোর জন্য আমি চেষ্টা করব ভালো কিছু উপহার দিতে। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।